বেস্ট ডিভোর্স আবার কি জিনিস? ডিভোর্স তো নিজেই একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স। ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ এই ভয় করা জিনিসটা এসছে। কারণ ডিভোর্স ভীষণ হালাল, অবশ্যই একটা হালাল জিনিস, কিন্তু আল্লাহর চোখে অপছন্দীয় হালালের মধ্যে এটি এটি আমি বলবো এটা সবার আগে এই উদাহরণটাই আসলে আসে। আমাদের জন্য, আমাদের জীবনকে সহজ করার জন্য ডিভোর্সটা এসছে, কিন্তু ডিভোর্সটাকে আমরা যেন কখনো ছেলে খেলার মতো করে না নিই। কারণ এখানে আসলে দুটো মানুষ জড়িত থাকে না। দুটো মানুষ জড়িত থাকলে একটা ব্যাপার, কিন্তু যখন এখানে অনেকগুলো আরও মানুষের তো আসলে উপস্থিতি আছে, যদি সন্তান থাকেন, বাবা মা থাকেন, পরিবারের অন্যরা, প্রত্যেকে কিন্তু আমরা একটা রক্তের সম্পর্ক না থাকলেও একটা 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 সম্পর্কে তো আসলে জড়িয়ে যায় যখন একটা বিয়ের বয়স সময়ের সাথে সাথে বাড়ে। এখানে যে জিনিসটা সবার আগে, একটা বেস্ট ডিভোর্স আপনি কোনটাকে বলতে পারবেন? যখন আপনি জানেন যে আপনি এই ডিভোর্সটা কিভাবে দেওয়া যায়, এটার যে এটা কিন্তু একটা নিয়ম আছে, সেটার ভেতর দিয়ে আমরা গেছি। যেমন একটা দম্পতি, দুজনই হয়তো ভালো মানুষ, কিন্তু হ্যাঁ কিছু জিনিস মিলছে না। তাহলে এই দুটো মানুষ প্রথমে খুব ঠান্ডা মাথায় বসে কথা বলে তাদের নিজেদের জিনিসগুলো ফিক্স করবার চেষ্টা করবে। তারা পারল না। এবার তারা পরিবারের বড় সদস্যদের ইনভলভ করবে, তাদের সাহায্য নিয়ে এই সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে। সেটাও পারল না। তারপরে দুই পক্ষই একজন একজন করে ব্যক্তিকে বেছে নেবেন, তাদের সাথে তাদের সব কিছু শেয়ার করবেন, এবং তারা দুজন পরবর্তীতে মতামত দিবে যে আসলে এই বিয়েটা কন্টিনিউ করা উচিত কি উচিত না, এবং এই ব্যক্তির মতামতকে সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটাও সম্ভব না। তখন আমাদের ইস্তেখারা যে নামাজের কথা আছে, সেই নামাজ না আমাদের জন্য রিকমেন্ডেড। তারপরেও হচ্ছে না। বিয়ের আপনারা যেটা আমরা বলি 3 তালাক দিয়ে ফেলা, যেটা তো ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। এক তালাক করে এক তালাক দিয়ে আসলে ছাড়ার নিয়ম, এবং সেক্ষেত্রে যেটা বলা হয় যে তখনও 3 মাস এই দম্পতিটি একসাথে থাকবে। সেই সময় যদি তাদের মন পরিবর্তিত হয়, তারা আবার যাতে একত্রিত হতে পারে। এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার ভেতর দিয়ে যাওয়াটা খুব দরকার। কারণ একটা জিনিস গড়া খুব সোজা, ভেঙে দেওয়াটা খুব কঠিন।